অর্থাৎ 18-র উপরে যারা, তাদের মধ্যে সবাই তো এই সংস্কার বুঝে না, এবং হ্যাঁ না ভোট দিতে পারলেও তারা ঠিক কি করে সিদ্ধান্ত নেবে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। এবং ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলেছেন যে বাংলাদেশে প্রায় 40% মানুষ স্বাক্ষর না। এখন এই যে 40% ভোটার স্বাক্ষর নন, তারা এই জটিল গণভোটের বিষয়ে কি করে বুঝবে? 40% না, আমার জানা মতে আমি বলি আপনাকে, সরকারি হিসাবে এদেশে 72% মানুষ স্বাক্ষরজ্ঞান আছে, মানে তারা নিজের নামটা সিগনেচার করতে পারে, আর কিছু না। কিন্তু আমি যদি 72%টাও ধরি সরকারি হিসাবটা, তারপরেও 28% লোক লিখতে এবং পড়তে জানে না। এবং যারা জানে না তাদের জন্য এটা হলো একটা কৌতুক, এটা জাস্ট একটা কৌতুক, একটা কাগজ ধরাই দিয়েছেন, তুমি হা অথবা না দাও, যে কথাগুলি বলা হয়। মানে যেহেতু 40% লোক বুঝেই না কিছু, একেবারে পড়তেই পারে না, তাদের কাছে লিফলেট গিয়ে, যারা 18-র মধ্যে, যে পলিটিক্যাল পার্টিগুলি একটা দায়িত্ব আছে, পলিটিক্যাল পার্টিগুলো তার যারা সমর্থক আছে তারা তাদের মতো করে করবে, যেহেতু সবাই সিগনেচার করেছে, অতএব তাদের সমর্থকরা সবাই ভোট দিবে হাতে। তো এটাও ঠিক না, এটাও ঠিক না। কেন আমি বলি, বিএনপি যারা করে সবাইকে বিএনপি যারা একদম যারা কর্মী তারা না মানলো এটা, কিন্তু যারা বিএনপির সমর্থক তারা তো এটা মানতে বাধ্য না। তারা কি হুবহু, তারা কি এটা কি ম্যান্ডেটরি যে বিএনপি সমর্থন করি অতএব ওরা যেটা বলবো হুবহু আমাকে তাই করতে হবে? গণভোটের ব্যাপারে কিন্তু নাগরিক যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, গণভোটের সাথে তার দলের ক্ষমতা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নাই। তার হচ্ছে বড় কথা যে বিএনপি, সত্যি কথা বলি, বিএনপির মানে মুখে একটা বলে, বিএনপির মনে আরেকটা আছে রে ভাই। বিএনপির মনের কথা হলো তারা এই গণভোট মানে হা ভোট জিতুক, এটা বিএনপি চায় না। এখন আপনি বলবেন যে কেন জানো, তুমি কেমনি বুঝলা, তুমি তো বিএনপি করো না। হ্যাঁ আমি করি না, বাট ওদের কাজকাম দেখে বুঝি। কাজকাম থেকে বুঝি কীভাবে? দেখেন এই গণভোট যখন শুরু হয়েছে, যে দিক থেকে সংস্কারের কর্মকাণ্ড চলে, বিএনপি তো নিজস্ব একটা 31 দফা আছে, তারা কি ওই 31 দফার কার্যক্রম বন্ধ রাখছিল একদিনের জন্য? 31 দফা নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একদিনের জন্য থামায় নাই। এখন যদি বিএনপিটা না থামায়, কী কারণে থামায় নাই? কারণ তারা তো ওইটা নিয়েই কাজ করতেছে, এবং তাদের সংস্কার প্রস্তাব হলো এর চেয়েও আরও 3 বছর আগে তারা দিয়ে রাখছে। তাদের সংস্কার প্রস্তাবে তারা নিজেরা গবেষণা করেছে, তাদের যারা শরিক রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বসেছে, এবং তারা পলিটিক্যালি যে রাজনৈতিক প্রস্তাবটা নিয়ে আসছে 31 দফা, তারা সেইটাকে বাদ রেখে কতিপয় ভাড়াটে বুদ্ধিজীবী, কতিপয় এনজিও এদের প্রণীত সংস্কার প্রস্তাব এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী দ্বারা প্রণীত একটা সংবিধানের প্রস্তাব তারা গ্রহণ করবে, এটা ভাই আমার সাধারণ বুদ্ধিতে মনে হয়। ওনার মূল পড়াশোনা তো রাষ্ট্রবিজ্ঞানে না, উনি যদিও জার্নালিজমের ভাই, তাহলে উনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানেন, গেছে, উনি সব জানতা। আপনি আমারে বলেন না ভাই সংবিধান নিয়ে আমি আধা ঘন্টা আলাপ করবো, তাই বলে আমি সংবিধানের বিশেষজ্ঞ হয়ে গেলাম?